জিনিস দিয়েই শুরু করা উচিত। কাল খুব ভোর ভোর উঠতে হবে, তাই আমি আজকেই আমার ইন্ট্রোটা দিলাম। তোমরা আমার পাশে থেকে আমি খুব ভালো ভালো খুব এক্সাইটেড ব্লগ নিয়ে আসবো। সো স্টে উইথ মি অ্যান্ড সি ইউ টুমরো মর্নিং। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, এখন বাজে হয়তো 4:45। আমি এবারে রেডি হব, রেডি হয়ে দেখাচ্ছি। তো এটা ছিল আমার সেদিনকার আউটফিট, যেটা আমি আমার মামার বাড়ির বোনের কাছ থেকে নিয়েছিলাম। কারণ সেদিন আমি আমার মামার বাড়িতে ছিলাম আর আমার কাছে কোনো জামাই ছিল না পরার জন্য। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। তো সেদিন মামা আর দিদি মিলে কলকাতা যাচ্ছিল, তাই আমি খুব সকাল সকাল বাস ধরে চলে এসেছি হেরিয়া। কি আমার ফ্রেন্ডের আর আমার বাড়ি কাছাকাছি, আমার বাড়ি থেকে হেরিয়ে আসতে 1 ঘন্টা লাগে। আমি যখন সেখানে পৌঁছে গেছি, আমি তখন শুনছি যে ওরা তখনও বাড়ি থেকেই বেরোয়নি। তো আমি 1 ঘন্টা সেখানে দাঁড়িয়েছিলাম। ওরা আসতেই আমরা বাস ধরে নিয়েছি। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম বাড়ি থেকে আমাদের ছেড়েছে। আমরা চলে এসেছি এখানে নাচিন্দা। এখানটা এইটা হচ্ছে মন্দির। এবার আমরা জুতো খুলবো আর ভোগের ডালা নেব। এখানে পুজো দেখার পর প্রসাদের জন্য লাইন দিতে হয়। প্রসাদ নিয়ে কিছু একটা খেয়ে তারপরে আমরা প্ল্যান করলাম চল মন্দারমণি চল। তো মন্দারমণি খুব একটা দূরে নয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগে। তো প্রথমবারের মতো বাড়িতে কাউকে না বলে মন্দারমণি যাচ্ছি। একটা তো এক্সাইটমেন্ট ছিল আর মনে মনে ভয়ও লাগছিল। সাডেন প্ল্যানগুলোই হয়তো পূরণ হয়। একদিন ছেড়েছে আর আমরা পুরোটা উসুল করেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। বলছি আমরা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। বাড়ির কেউ জানে না। তো বাসে ওঠার পর একটা অটো ধরেছি, তারপরেই আমরা মন্দারমণিতে পৌঁছে দিয়েছিল আমাদেরকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা। আমাদের কাছে কিন্তু বেশি টাকা ছিল না, নাচিন্দা যেতে আর কতই বা টাকা লাগে। কিছু না খেয়ে দিয়ে শুধু ঘুরেছি। ওইখানে গিয়ে মনে হয় একটা আইসক্রিমই খেয়েছি। যাতায়াতের পেছনেই টাকা লেগে গেছে। আর এইদিকে মারা জানে না যে আমরা মন্দারমণি এসেছি, আর কিছু খাওয়াও নেই। বাড়ি গিয়ে বলতেও পারবো না যে মা খেতে দাও। লাস্ট পর্যন্ত বা বাড়ি গিয়ে বলেও দিয়েছি। এইখানটার সামনেই সমুদ্র। আমরা চলে এসেছি একা একা, বাড়ির কেউ জানে না। এত আনন্দ হচ্ছে ভাই।
নিচে নামতে পারিনি। 3 ঘন্টা মতো থেকেছি। তারপরে একটু দোকান টোকান ঘুরে, মন্দির ঘুরে, তারপরে টোটো ধরে নিয়েছিলাম বাড়ি আসার জন্য। আমাদের ঘোরা টোরা সব কিছু শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। কি কষ্ট, কষ্ট হচ্ছে না? তোর কষ্ট হচ্ছে না? তোর কষ্ট হচ্ছে না? আমরা এখন বাড়ি যাচ্ছি। তারপর বাস ধরে হেঁড়িয়া চলে এসেছিলাম। হেঁড়িয়াতে আবার অটো ধরেছি, অটো ধরে আবার মাধাকালীতে এসেছি। মাধাকালী থেকে আমাদের বাড়ি আধ ঘন্টা মতো লাগে। ওরা যখন এসেছিলো ওরা সাইকেল নিয়ে এসেছিলো, আর দুপুরবেলা ছিল। দুপুরবেলা এতটাই রোদ উঠেছিল, এতটাই হেকটিক ডে ছিল, আমি ওদের সঙ্গেই সাইকেলে করে চলে গেছিলাম। টোটো তো ছিল না তখন। তো বাড়ির পৌঁছে সবারই মন খারাপ। এতটা আনন্দ করে আসার পর আবার সেই বাড়িতে আসা খুবই কষ্টকর ব্যাপার। আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো। আমরা বাড়িতে বকা খাই, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।